যে কোনো ব্যবসায়ী কিন্তু সুন্নত, সুন্নত না? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সরাসরি আমরা যতটুকু জেনেছি হাদিস থেকে, যদিও আমি মাদ্রাসায় পড়াশোনা করার আমার সৌভাগ্য হয়নি, আমি জেনারেল লাইন থেকেই পড়াশোনা করেছি। এই সুগন্ধি ব্যবসা করার মাধ্যমে এই ক্ষেত্র ধরে এই সুন্দর সুন্দর ভালো ভালো মানুষদের সাথে চলাফেরা করার আমার সৌভাগ্য হয়েছে এবং চলছি। যদিও বা হাদিসে কিন্তু আমার সাথে চলার কথা বলা আছে, জানেন তো, মানে সুগন্ধি ব্যবসায়ীদের সাথে চলার কথা বলা আছে, যে সুগন্ধি যারা ব্যবসা করে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে আর কিছু পাওয়া না গেলেও কিন্তু সুগন্ধ পাওয়া যায়। আর কামারের কাছে গেলে কি বলে যে জামা পরে যেতে পারে হাপড়। তো আমাদের সাথে চলার কথা হাদিসে আছে, আমাদের সাথে বেশি বেশি চলবেন। তো আর কিছু পান না পান সুগন্ধ পাবেন ইনশাল্লাহ। তো এখানে সুগন্ধি নিয়ে ব্যবসা করেন কেউ আছেন নাকি? দেখি, আছেন? 2 জন পাওয়া গেল। আর আছেন কেউ? 3 জন, 4 জন, 5 জন, অনেকেই তো আছে মাশাআল্লাহ। আর বাকিরা নিশ্চয়ই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন হয়তোবা। তো ব্যবসা, আমি আসলে এখানে খুব বেশি কথা বলবো না, কারণ আরো অতিথি রয়েছে। আর কথা একবার বলা শুরু করলে, ছোটবেলায় ডিবেট করতাম স্কুল কলেজে, তো মাইক আসলে ছাড়তে আর ইচ্ছা হয় না, ওই যদি বেশি বের হয় একটু চিটকুট টিটকুট দিয়ে আর কি। আচ্ছা, তো ব্যবসা থেকে উদ্যোক্তা হওয়া যায়, কিন্তু মূল যে জার্নি এটা কিন্তু আমাদের শুরু হয় ব্যবসা থেকে। আমিও ব্যবসা থেকেই শুরু করেছি, এখন ছোটখাটো কিছু উদ্যোগ নিচ্ছি। তো একটু আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের সাথে প্রশ্ন করব, একটু কথা বললে ইন্টারেক্ট হলে দেখা যায় একটু কি বলে যে একটা বোরিং ফিল থাকে, এটা কিন্তু বোরিংনেসটা থাকে না এখানে। তো ব্যবসা শুরু যখন করা হয়, সেখান থেকে আপনি যখন ডিফারেন্ট কিছু, টু ডু সামথিং ডিফারেন্ট, টু ডু সামথিং নিউ, আপনি যখন এই টাইপের একটু ভিন্ন চিন্তা ভাবনা করবেন, একটু ভিন্ন আঙ্গিকে হাঁটবেন, তখন কিন্তু সফল হওয়া বা উদ্যোগ নিতে আপনার সহজ হয়। যেমন আমি যদি আরেকটু সহজ করে খোলাসা করে বলি, যখন আপনি কোথা থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলেন, এনে আপনি অনলাইনে হোক বা অফলাইনে হোক বিক্রি করলেন, এটাকে কিন্তু মূলত আসলে আপনি ট্রেডিং বলা যায়, এক মালিকানা ব্যবসা বলা যায়। আপনি কিনলেন বিক্রি করলেন, এটাতে কিন্তু আসলে খুব একটা মজা নেই, এবং এই ব্যবসাতে যেমন চ্যালেঞ্জও নেই, এবং এই ব্যবসাগুলোকে আপনি শুধুমাত্র যে ব্যবসায়ী বলতে পারবেন। হারাম এবং হালালের বিষয়টা আমি যাচ্ছি না, এটা স্কলাররা জানেন, বলে দিবেন। আর অবশ্যই আমাদের ব্যবসা করতে হলে হালাল পথেই উপার্জন করতে হবে। যদিও বা আমাদের সুগন্ধি ব্যবসা বলেন বা যে কোনো ব্যবসায়ী বলেন, সব ব্যবসায়ী কিন্তু হারাম ভাবেও করা যায়, আপনি চাইলে সৎ ভাবে করলে হালাল ভাবেও করতে পারেন। তো ওই ব্যবসাটাকে আপনি যখন একটু ভিন্ন পথে হাঁটবেন, একটু ভিন্ন আঙ্গিকে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনি একটা উদ্যোগ যে নিচ্ছেন, এটাকেই কিন্তু আপনি তখন উদ্যোক্তা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি বা বলতে পারি। কেমন? যেমন মনে করেন আপনি চা তো অনেকেই বিক্রি করে, চা বিক্রি করে, যখন সিলেটে শুরু হলো 7 রঙের চা, দেখছেন কিরকম ভিড় দিয়ে মানুষ, ভিড় করে মানুষজন চা নিচ্ছে, চা খাচ্ছে। আমাদের পুরান ঢাকাতে আপনারা যদি যান দেখবেন কলতা বাজার একটা, ওই যে জগন্নাথের ঠিক অপোজিটে একটা দেখবেন যে পাম্প আছে, এই পাম্পের পাশে একটা চায়ের দোকান আছে, ওনার নাম হচ্ছে সুলতানের চা। উনি কিন্তু 5 তলা বাড়ির মালিক, আবার গাড়ি দিয়ে চলে। তো বলতে পারেন উনি চা বিক্রি করে এত টাকা পয়সা করলো, অন্যান্য রাস্তায় তো আরো অনেক চায়ের দোকানদার আছে, কই ওনাদের তো সবার 5 তলা বাড়ি নেই। ওনার যে ভিন্নতা, উনি যে একটা ভিন্ন ডিফারেন্ট যে একটা উদ্যোগ নিয়েছেন, একটা অ্যাটেম্প্ট নিয়েছেন, এই কারণেই কিন্তু উনি একটা বড় বিজনেস দাঁড় করাতে পেরেছেন। আমি ছোটগুলো দিয়ে বলতেছি, যেমন সাপোজ আরেকটা উদাহরণ যদি আমরা বলতে পারি, মুড়ি বিক্রি করে অনেকে, ঝাল মুড়ি। আপনি রিসেন্টলি অনলাইনে ভাইরাল আমি দেখলাম, নিউ মার্কেটে একটা মুড়ির দোকানদার আছে, উনি কি করে প্রচুর পরিমাণে মরিচ টরিচ দেয়, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, বিভিন্ন মুড়ির আজব আজব নাম রাখছে। হ্যাঁ, তো এই টাইপের, এই যে কি যেন নাম রাখছে, ব্রেকআপ মুড়ি। যদিও আমাদের সাথে এগুলো যায় না, এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম এই কারণে। ওনার দোকানে আমি দেখলাম উত্তরা থেকে গাড়ি করে এসে মুড়ি খাওয়ার জন্য মানুষজন আসছে। মুড়ি কি উত্তরায় পাওয়া যায় না? পাওয়া যায়। এই যে ভিন্নতা নিয়ে আসতেছে ব্যবসায়, হ্যাঁ, ভিন্ন একটা উদ্যোগ নিয়ে আসতেছে, এইটা কিন্তু আসলে একটা ভাবার বিষয়। যেমন আমি যদি বেশি দূরে না যাই, আমাকে দিয়ে আমি উদাহরণ দিই, বা একটু আমার নিজের ব্যবসার একটা গল্প বলি। যখন আমি সুগন্ধি ব্যবসার সাথে যুক্ত হলাম, ব্যবসা ছোটবেলা থেকে, যেহেতু পুরান ঢাকার ছেলে আমি, বাবার সাথে ব্যবসা বাণিজ্য করতাম, দোকানে বসতাম, ক্লাস 6 থেকেই দোকানে বসি বাবার সাথে।
তো যখন আমার ছোট বোনের হাজবেন্ড ও লন্ডন থেকে পড়াশোনা করে আসার পর বলল যে ভাই আসার একটা ব্যবসা বাণিজ্য করি। আমি বলি, কি ব্যবসা করবেন? আপনি তো প্রচুর পারফিউম টারফিউম ইউজ করেন, আমরা একটা আতরের বা পারফিউমের শপ করি। আমি বলি, এটা আতর পারফিউম কিভাবে বেচবেন? এটা তো ভালো একটা হিউজ একটা অ্যামাউন্ট লাগে। তখন আমরা জানতাম যে পারফিউমের তো অনেক দাম, আর আতর হিসেবে যে আমি নিজেও জানতাম না যে আতরের ভেতরে যে এত কোয়ালিটি, এত ভেরিয়েশন। আমরা মনে করতাম যে মসজিদের পাশে 20-50 টাকা দামে যে বকুল, বেলি, রজনীগন্ধা এগুলি বিক্রি করে, এটা মানে আতর। তো উনি বললো যে না ভাই, আসেন অনলাইনের মাধ্যমে আমরা আতর বিক্রি করি। তো তখন আমি অবাক হয়ে গেলাম, এটা 2015 সালের ঘটনা। আমি বললাম, অনলাইনে আবার আতর বিক্রি হয় কিভাবে? এই ডিভাইসের মাধ্যমে তো সুগন্ধ নেওয়া যায় না। জামা কাপড় জুতা ছবি এগুলি হইলে ছবি টবি দেখে মোটামুটি বোঝা যায়, আইডিয়া করা যায়, অনলাইনে কেনাকাটা করা যায়। এটা কিভাবে করব? না আসেন, এটা খুব সুন্দর মতো ডেসক্রিপশন দিয়ে আমরা একটা ক্যাম্পেইন চালু করব। তো আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা একটা নতুনত্ব নিয়ে আসলাম সুগন্ধির ভেতরে, কি যে আমরা মানুষের বাসায় ফ্রি স্যাম্পল নিয়ে যাব। ফ্রি স্যাম্পল শো নামে আমরা একটা ক্যাম্পেইন চালু করলাম। এরকম একটা বক্স নিলাম, বক্সের ভিতরে আপনার ছোট ছোট অনেকগুলো আতরের শিশি স্যাম্পল দিয়ে আমরা মানুষের বাসায় লোক দিয়ে পাঠাতাম যে আপনি দেখেন, কেনা লাগবে না, মার্কেটিং আর কি। আগে পোস্ট দিয়ে দিতাম, যারা আপনার রিকোয়ারমেন্ট দিত যে হ্যাঁ আমার বাসায় আসেন, আমার ঠিকানা আছে, তাদের কাছে আমরা এগুলো পাঠিয়ে দিতাম। তো দেখলাম যে ভালো রেসপন্স, কারণ মানুষ দেখতেছে যে আমি ওই ক্রিড অ্যাভেন্টাস, ডিওর সবাজ, হ্যাঁ সিকে, কেলভিন ক্লেইন, এই টাইমের দামি দামি পারফিউম গুলোর ক্লোন আমি 100-200 টাকা 300 টাকায় পেয়ে যাচ্ছি। তাহলে আমার এই 5-7 হাজার টাকা দিয়ে 100 মিলি পারফিউম। আর সুগন্ধির একটা বিষয় আছে, যারা ব্যবসা করেন তারা জানবেন, এটাকে আমরা সুগন্ধির ভাষায় বলি হচ্ছে অল ফ্যাক্টরি ফ্যাটিক। মানে এটা মানে হচ্ছে আপনি যখন একটা ঘ্রাণ আপনি নাকে সবসময় ব্যবহার করবেন, ইউজ টু হয়ে যায়। যেমন আপনি যখন একটা রেস্টুরেন্টে ঢুকবেন, দেখবেন যে বিভিন্ন মশলার খাবারের খুব সুন্দর একটা ঘ্রাণ আসে না নাকে, কিছুক্ষণ কিন্তু বসে থাকার পর এই ঘ্রাণটা পাওয়া যায় না। তার মানে কি, ঘ্রাণটা চলে গেছে, ঘ্রাণ যায়নি। আপনার বসে থাকার কারণে নাকের সাথে এটা ইউজ টু হয়ে গিয়েছে, আপনি ঘ্রাণটা পাচ্ছেন না। তো পারফিউম, আতর এগুলো ব্যবহারের ক্ষেত্রে এমন হয় যে আপনি যখন রেগুলার একটা প্রোডাক্ট ইউজ করবেন, দেখবেন যে আপনার ঘ্রাণ পাচ্ছেন না, কিন্তু আপনার পার্শ্ববর্তী মানুষ তিনি হয়তোবা খুব ভালো ঘ্রাণ পাচ্ছে। তো এর জন্য বড় একটা বোতল শেষ করা টাফ হয়ে যায়। তো আমাদের এমন হলো, আমাদের একদিনে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত ওই স্যাম্পল শো ক্যাম্পেইন থেকে আমাদের সেল জেনারেট হওয়া শুরু হলো। ওই যে তখন একটা আমরা সাহস পেলাম যে না, তাহলে এটার ভেতরে কিছু একটা করা যায়। এইভাবে এরকম ডিফারেন্ট যখন আপনি একটা রিস্ক নিবেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে গতানুগতিক ওয়েতে না হেঁটে আপনার একটু ডিফারেন্ট ওয়েতে হাঁটতে হবে যে কোনো ব্যবসায়। এটা আপনি যত উদাহরণ দিবেন। তারপর ব্যবসাকে তো ছোট করে অবশ্যই দেখা যাবে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকে অধৈর্য হয়ে যাই। অনেক সময় ব্যবসা করতে গেলে চিন্তা করি এটা একটা ছোট আইটেমের ব্যবসা, এটাতে কি লাভ করা বা প্রফিট করা সম্ভব? ওই যে বললাম ওই চাওয়ালা মুড়িওয়ালার কথা, সম্ভব, সবকিছুতেই সম্ভব। আপনি একটু সৃজনশীলতা, একটু ভিন্নতা নিয়ে আসলেই সম্ভব। যেমন আপনি যদি এই হলরুমটার দিকেই তাকান, যেমন এই ডেস্কটা বা এখানে যেগুলো আছে, এই যে কাঠ, এই কাঠের কত বড় বড় ইন্ডাস্ট্রি আছে, কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি আছে না? কাঠ বিক্রি করে বড় বড় ফার্নিচার কোম্পানি, হ্যাঁ, অনেক টাকা কামাচ্ছে না? তো যে ব্যবসায়ী করবেন ছোট হোক, সেটা কিন্তু একেবারে ডেপথে যদি যান, আপনি ধীরে ধীরে ইন ডেপথ চলে যান, দেখবেন যে এটার ভেতরেই কিন্তু কোটি টাকার ব্যবসা করা সম্ভব। আপনি এখানে টাকা দেখেন, যে আমরা রং চুনা বলেন, দেওয়াল বলেন, কনস্ট্রাকশন বলেন, প্রত্যেকটা জিনিস, আপনি যে শরীরে জামা কাপড় পরে আছেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বলেন, যে কোনো ব্যবসা আপনি ছোট থেকেই কিন্তু শুরু হয়। আপনি ছোট থেকে শুরু হলেও আপনার স্বপ্নটা, আপনার যে চাহিদাটা, আপনার যে লক্ষ্য, ভিশন, মিশন যেগুলোকে বলে, পরবর্তী ভিশন আপনার রাখতে হবে। একেবারে আমি এটা শেষ দেখে ছাড়বো। যে প্রেক্ষিতে আমি কিন্তু ওই মূলত ট্রেডিং দিয়ে ব্যবসা শুরু করেছিলাম সুগন্ধি। পরবর্তীতে আমি দেশের বাইরে থেকে পারফিউমারির উপরে পড়াশোনা করলাম। দেশে কিছু নিত্য নতুন সুগন্ধি তৈরি করা শুরু করলাম। আমাদের নিজস্ব ব্র্যান্ডিং, প্যাকেজিং এ আমি উন্নতি নিয়ে আসলাম। আমি যখন দেখলাম যে একটা পারফিউম 4-5 হাজার টাকা দামি পারফিউম, অ্যালকোহলিক পারফিউম, এটা যদি মানুষ কিনতে পারে, তো আমারটা ভেতরে কি, ভেতরে তো আসলে লিকুইড কিন্তু খুব বেশি দাম না। পারফিউমে যত বড় বড় আপনি কোম্পানি দেখবেন, এরা কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 300 থেকে 500% পর্যন্ত প্রফিট করে। অবাক মানে, এখন তো অনেকে বলবে যে এত প্রফিট করা তো ইসলামে জায়েজ না, হারাম। এটা আসলে প্রফিটেবলের কিছু প্রোডাক্ট আছে। আপনি চাল ডাল
নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, এই সমস্ত প্রোডাক্টে আপনি খুব বেশি বড় মার্জিনে প্রোডাক্ট করতে পারবেন না, মজুত করতে পারবেন না, এগুলো নিষেধ আছে। কিন্তু সুগন্ধি, তারপর আপনি যে গাড়িতে দেখবেন সরকার 300% ট্যাক্স দিছে, কি কারণে? আপনাকে সরকার মানে নিরুৎসাহিত করতেছে যে আপনি গাড়ি না কিনে। এই সমস্ত যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট আছে, লাক্সারিয়াস গুডস যেগুলো বলি, যেগুলো আমাদের বেসিক নিডস নাই যেগুলো, কিন্তু এগুলো এই প্রোডাক্টগুলোতে আপনি প্রফিট আপনার মতো করে আপনি করতে পারবেন, এটার বৈধতা আছে। আপনার যার প্রয়োজন হবে, যে আপনার একটা 5,000 10,000 টাকার পারফিউম, 200 400 500 1500, আমাদের কাছে 1.5 লাখ টাকা দামি আতরও আছে। তো এইটা তো আপনার একটা অভাবী লোক বা আপনার যে খেতে পড়তে পারে না, ও তো কিনবে না নিশ্চয়ই। যার সব 5টা পুরো হওয়ার পর যার চোখের ক্ষুধা আছে, উনি হয়তো এটা কিনবেন। তো এই কারণে এটার প্রাইসিং এর এটা ডিফারেন্ট আরেকটা টপিকস, এখানে আমি এটা অনেক বিস্তর ওখানে যাচ্ছি না। মূলত আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে আপনার ভিন্নতা, আপনি যে কাজই করেন না কেন, আপনি চিন্তা, আমরা তো উল্টোটা করি। আমরা কি করি, আমি দেখলাম যে এই অমুক ভাই ব্যবসা করতেছে, ওই যে উনি ওমরার প্যাকেজ দিছে, আমি হজের প্যাকেজ দিয়ে দিই। এই যে রকম ভাই বললো, এখন তো ওই যে মোটরসাইকেল একজন একটা দিলে আরেকজন 5টা দেয়। তো এইভাবে গতানুগতিক, এখন আবার অনেকে বিজনেসে কিন্তু লসও করছে এভাবে করে। তো এইভাবে আপনি গতানুগতিক যখন দেখা দেখি করতে যাবেন, একজনের আরেকজন আপনি ফলো কপি করবেন, তখন আলটিমেটলি এই জিনিসের আসলে গুরুত্ব বা মর্যাদা থাকে না। আপনার চিন্তা করতে হবে, উনি এটা করতেছে, আমি এর চেয়ে ভিন্ন, এর চেয়ে ডিফারেন্ট, আমি ইউনিক কিছু আরেকটা করতে চাই। যেমন আপনার মনে করেন আপনি বাসার নিচে নামলে, এখন তো অনলাইনের যুগ, অনলাইনে ব্যবসা করাটা খুব সহজ, আপনারা চাইলে এই প্ল্যাটফর্মটা কাজে লাগাতে পারেন। যদিও নিয়মতান্ত্রিক ভাবে করলে আপনি সহজ, আপনি যদি না বুঝে আপনার ইনভেস্টমেন্ট, এখন ডলার খরচ অনেক বেশি, তারপরে আপনার অনেকে তো আগে মনে করতো যে অনলাইনে বুঝি খুব বেশি খরচই নাই, অনলাইন ব্যবসা করা একেবারে খরচ ছাড়া। গ্রুপে বিভিন্ন যে বড় বড় গ্রুপ আছে, কর্ম উদ্যোক্তা গ্রুপ আছে, তারপর আপনি যে রিলেটেড বিজনেস করতেছেন এই রিলেটেড যে গ্রুপগুলো, এখানে আপনি পরিচিতি বিল্ড আপ করতে পারেন। আস্তে আস্তে যখন আপনার সেল জেনারেট হবে, তখন আপনি অ্যাড রান করতে পারেন। এইভাবে আপনি কিন্তু ছোট থেকেই উদ্যোগটা শুরু করতে পারেন, আপনার প্রোডাক্টের পরিচিতি বাড়াতে পারেন। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, আপনার প্রোডাক্টটা যেন একেবারে খুব আছে না, যেমন আপনি বাসার নিচে নামলেন, আপনার মুদি দোকানে কনফেকশনারিতে যে জিনিসটা পাওয়া যায়, তাহলে আপনার এলাকার মানুষ ওটা আপনার থেকে কেন নিবে? আপনি নিজেই আগে নিজেকে প্রশ্ন করেন, যে জিনিসটা একদম সহজলভ্য, ওই জিনিস আপনার থেকে তাহলে কষ্ট করে মানুষ কেন নেবে? আপনি দূর থেকে, সাপোজ মনে করেন আপনি বগুড়া থেকে দই এনে মানুষ ঢাকাতে খুব বিক্রি করতেছে, এখন বগুড়ার মানুষ তো বগুড়ার দই অনলাইনে কিনবে না, ঢাকার মানুষ বগুড়ায় যাওয়া কষ্ট, উনি এখান থেকে কিনবে। এখন বলতে পারেন আপনার দেখা দেখে আরেকজন, উনিও বগুড়ার দই নিয়ে আসলো, আপনি আরো দূরে যান, আপনি দেশের বাইরে থেকে প্রোডাক্ট সোর্স করেন। মোট কথা হচ্ছে আপনার জিনিসটাকে একটু কমপ্লেক্স করে ফেলতে হবে, ইচ্ছা করেই কমপ্লেক্স প্রোডাক্ট আপনি হাত দিবেন। প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রেই আমরা শুরুতে ভুল করে ফেলি, ওই যে দেখা দেখি করি, উনি পাঞ্জাবি বিক্রি করতেছে, উনি মধু বিক্রি করতেছে, উনি সরিষার তেল বিক্রি করতেছে, ওনার তো সরিষার তেল অনেক চলে, আমিও সরিষার তেল বিক্রি করি, আমি একটু 5 টাকা 10 টাকা কমায় রাখি, হয়তোবা চলবে না। উনি বিক্রি করতেছে ওনার স্ট্র্যাটেজি অনুযায়ী, উনি 1500 টাকায় বিক্রি করতে পারতেছে 5 লিটার তেল, আপনি 1200 টাকা দিলেও মানুষ কিনতেছে না। কেন কিনতেছে না? কারণ ওই যে আপনার তো মার্কেট নেই, আপনার তো নেটওয়ার্কিং নাই, আপনার তো অডিয়েন্স নাই, আপনি কাদের কাছে বিক্রি আপনি কিছু জানেন না, আপনি শুধু জানেন উনি করতেছে আমার করতে হবে, উনি পারতেছে আমার, উনি কেন পারতেছে? উনি যে জিনিসটা আপনার সহজলভ্য, বললাম একটাই কথা, ওইভাবে যাবেন না। সব সময় চিন্তা করবেন জিনিসটাকে কিভাবে একটু ঘুরায় বেচায় আপনি প্যাকেজিংটা সুন্দর করেন, একটু কমপ্লেক্স করে ফেলেন, এমন জায়গায় এমন একটা বোতল নিয়ে আসেন, চায়না থেকে নিয়ে আসেন বা দেশে কাস্টমাইজ করেন, এটার উপরে ব্র্যান্ডিং করেন, তারপর বিক্রি করেন। ডিফারেন্ট কিছু হলে মানুষ কিন্তু এই জিনিসগুলো, ভিন্নতা হলে আপনার মানুষ আপনাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। এবং আপনার যদি জিনিসটা এমন হয় রেয়ার প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। আপনি আমাদের ঢাকার মানুষজন কিন্তু এখন চিন্তা করে যে এই জিনিসটা জানে না যে চক বাজারে গেলে আপনার এই জিনিসের দাম কম। অনেকেই কিন্তু আমরা চক থেকে জিনিস এনে কিন্তু বিজনেস করি, ছোট করে, আমি কাউকে বলছি না, কিন্তু জ্যামের কারণে উত্তরার মানুষ কিন্তু একটা ছোট প্রোডাক্টের জন্য, একটা বাচ্চাদের খেলনার জন্য চকে যাবে না। আপনারা নিতে পারেন এইরকম, আপনার দূর দূরান্ত থেকে রেয়ার প্রোডাক্ট কমপ্লেক্স করে আপনি যত জিনিসটাকে কাস্টমাইজ করবেন, আপনি দেখবেন যে তত বেশি আপনার প্রোডাক্ট সুন্দরভাবে চলতেছে। তো সুগন্ধি নিয়ে যেহেতু আমরা কাজ করি, সুগন্ধির ব্যাপারে বিভিন্ন আলাপ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমার টাইম শেষ, 2 মিনিটের ভিতরে প্রশ্ন নিতে পারি, প্রশ্নের উত্তর দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে?
আমাদের সুগন্ধি নিয়ে কিন্তু মানুষের অনেক প্রশ্ন থাকে মনে, যে সুগন্ধি ধান থাকে না কেন। জি, বুঝতে পেরেছি, এটা আসলে কমন প্রশ্ন। আমার শপ আছে একটা, খদ্দর বাজার শপিং অফিসের মতো, ওখানে অনেকেই যায় আমার সাথে দেখা করতে বা নতুন ব্যবসার আইডিয়া নিতে। আমি এটা সবাইকে ভাবেই বলি যে আপনি যখন বাজারে কিন্তু আগে কিন্তু মানুষ যে মধু বিক্রি করতো, তেল বিক্রি করতো, তখন কিন্তু আপনি বেশি না 30 বছর আগে যান, মধুকে মধু বলে বিক্রি করতো, তেলকে তেল বলে বিক্রি করতো। এখন কিন্তু বলতে হয় খাঁটি দুধ, খাঁটি মধু, খাঁটি তেল। কেন বলতে হয়? কারণ বাজারে এখন ভেজাল আছে বিধায় আপনার কিন্তু খাঁটি জিনিসটা নিয়ে আসতে হয়। তো আমাদের যে সুগন্ধির ক্ষেত্রেও শুরুর দিকে আমরা যখন ব্যবসায় নেমেছি তখন কিন্তু এই প্রশ্নগুলি খুব একটা তত আসেনি। এখন বাজারে খুব বেশি ভেজালের ছড়াছড়ি, এখন কিন্তু এই প্রশ্নগুলো আসবে, এইটাই স্বাভাবিক। তো আপনার যখন প্রশ্ন আসবে এটার সমাধান আপনার কি দিয়ে দিবেন? নরমালি আপনি কমন একটা সেন্স দিয়ে চিন্তা করেন যে নরমালি আপনার ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু এটার জবাবটা আপনার প্রথমে আগে দিতে হবে। কারণ কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট ব্যবহার করার পরেই রিভিউ দেয়। আর এখন কিন্তু অনলাইনে একটা রিভিউ অপশন থাকে। এটা যদি আপনি ওই যে চিন্তা করেন যে আমি লটারি করে প্রোডাক্ট দিয়ে দিলাম, আপনার 5000 ইউনিট সেল করার কথা করে ফেললাম, তারপর আর আমার দরকার নেই, তাহলে এটা আপনার ওই যে ব্যবসা হলো, সেল জেনারেট হলো। আপনি যদি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান, আপনি যদি আপনার একটা নির্দিষ্ট পেজের নাম বা আপনার ওয়েবসাইটের নাম, আপনার ব্র্যান্ডের নাম এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনার ধরে রাখতে হবে। প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে এরপরে আবার যে আপনার ওই যে প্রাইস কমায় দিয়ে কম্পিটিশন করতে হবে এরকম না। আপনার প্রোডাক্টটা ইউনিক রেখে আপনি যতটুকু দামে বাজারে চলছে, ভালো প্রোডাক্ট যারা বিক্রি করে তারা কি প্রাইস দিয়ে বিক্রি করছে, আপনি ওইভাবে আপনার ফলো করতে হবে। যে নিয়ে আপনার কম দামে আপনার 10টা 15টা 20টা করে প্যাকেজ দিচ্ছে, ওইটা আপনার ফলো করার প্রয়োজন নেই। আপনি আলটিমেটলি যখন আপনার কাস্টমার নিবে, আপনি প্রয়োজনে কাস্টমারদের রিভিউ গেইন করতে পারেন, নিতে পারেন, এগুলো পেজে ছাড়তে পারেন। এই যে বিষয়গুলো আছে, আপনি যখন ভালো জিনিস দিবেন আপনি মার্কেটে অটোমেটিক্যালি আপনি এস্টাবলিশ হবেন। আর আপনার ওই যে বললাম ইউনিক রাখবেন, প্যাকেজিং, ব্র্যান্ডিং এগুলো ইউনিক রাখলে দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু করতে হবে। ব্যবসা, উদ্যোগ এগুলি যাই বলেন না কেন সাঁতারের মতো, আপনি যদি বই পড়ে এগুলো শেখা যায় না। আপনি যখন নিজের ব্যবসা নিজে নামবেন দেখবেন যেখানে ঠেকতেছেন ওখানেই শিখতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যদি আরো বিশেষ কোনো আলাপ আলোচনা থাকে আপনারা যোগাযোগ করবেন, আসবেন, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আর সামনে এই যে যারা আজকে একটা অনুষ্ঠান আয়োজন করলো, এটাও কিন্তু একটা উদ্যোগ। এরকম আপনার বিভিন্ন প্রোগ্রাম আরো সামনে আছে, যে কমি উদ্যোক্তার বললো, আপনার সম্মেলন আছে, আরো এরকম সেমিনারে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, একজন একজনের সাথে পরিচিত হবেন। নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু এখন ভালো ব্যবসা হয়। নেটওয়ার্কিং ই একটা আপনার অ্যাসেট। আপনার পরিচিতি যদি অডিয়েন্স না থাকে, আপনি প্রোডাক্ট কাদের কাছে সেল করবেন? আপনার যখন ফেস ভ্যালু ক্রিয়েট হবে, আপনার সাথে যখন আরো 10-15 জনের যোগাযোগ হবে, আপনি যখন একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন আপনার অডিয়েন্সের মাঝে, তখন আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন ভাববে যে না, ওনার গ্রহণযোগ্যতা আছে, তার মানে উনি হয়তো খারাপ কিছু আমাদের দিবে না। আর ব্যবহার করার পর যখন দেখবে যে না, চিন্তার সাথে কথার একটা মিল পাচ্ছে, এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার 1-to-1 কাস্টমার বাড়বে এবং আপনার ব্র্যান্ডের যে ভ্যালু এটা ক্রিয়েট হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন।